হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকের এই ব্লগটি স্টার্ট করছি আর কি বিকেল থেকে। তো গাইস আজকে হচ্ছে ভাবলাম যে আজকের বিকেলে এই যে দেখেন এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড। তো হঠাৎ করেই ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছে, মানে স্বপ্নের মতো একটা বিষয়। তো কি বলবো আর কি, কখনোই ভাবি নাই যে ওর সাথে দেখা হয়ে যাবে। তো অনেক দিন পরে ওর সাথে হচ্ছে আমার যোগাযোগও ছিল না ফোনে, তো কোনোভাবেই ওকে আমি পাই নাই। তো অনেক মিস করছি, বলার মতো না। যে আজকে হচ্ছে অলরেডি পেয়ে গেছি, তো খুবই ভালো লাগতেছে অনেক, মানে বইলা বুঝাইতে পারবো না। তো এই ফ্রেন্ডটা হচ্ছে, আমার এই ফ্রেন্ডের নাম হচ্ছে সাদি। তো ওকে খুব বেশি বেশি মিস করি, বলার মতো না। তো আজকে হচ্ছে আমরা দুজনে এখানে চলে আসছি, আমরা দুজন মানে আমার এই ফ্রেন্ডটা হচ্ছে খুবই ফানি, বলার মতো না। তো ওর কাছে হচ্ছে যে কোনো মানুষ যত মুড অফই থাকুক না কেন, ওর মুড ভালো হয়ে যাবে, এরকম একটা আর কি দুষ্টু একটা ফ্রেন্ড আমার। এই ফ্রেন্ডটা হচ্ছে খুবই মজার। এই যে দেখেন ও কিন্তু অন্যান্য ফ্রেন্ডদের ফোন দিয়ে অলরেডি বলে দিতেছে যে ওর সাথে আমার সাথে আর কি দেখা হয়েছে সরাসরি। তো ওদেরকে সবাইকে আমি খুব বেশি মিস করি, মানে বলার মতো না। তো মিস করলে কি হয়েছে আর কি, একটা সমস্যা কি যে ওদের হচ্ছে ওদের সাথে আমি আর কি কন্ট্যাক্ট করতে পারি নাই ফোনে। প্রায় 5-6 মাসের মতো হয়ে গেছে আর কি, আমার ফোনে একটু প্রবলেম হয়েছিল, যার কারণে আর কি ওদেরকে আমি ফোনে পাই নাই বা ওরাও মানে পায় নাই। তো অনেক আমি ওদেরকে খুব মিস করি, ওরাও আমাকে যথেষ্ট পরিমাণ মিস করে, ভালোবাসে, ভালো জানে আমাদের মধ্যে অন্যরকম একটা ভালোবাসা। তো গাইজ আজকে হচ্ছে বলতে চাইতেছি, এই যে দেখেন আর কি, মানুষের দূরত্বটা যতটাই থাক না কেন, তো দূরত্বের পরে যে দূরত্বটা জন্মায়, এরপরে হচ্ছে এর চাইতে অনেক, যতটুকু দূরত্ব জন্মায় তার চাইতে অনেক 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 বেশি ভালোবাসা জন্মায়। তো যাদের ফ্রেন্ড সার্কেল আছে, বন্ধু বান্ধবী আছে, এরকম ক্লোজ ফ্রেন্ড আছে, তো তারা বুঝতে পারবেন যে আসলে বন্ধুত্বের দূরত্বটা আর কি কতটা কাছে নিয়ে আসে। আর হচ্ছে মানে ওদেরকে আমি খুব মিস করি, ওরাও আমাকে মিস করে, আমরা কিন্তু খুবই মজা করি। তো এই যে গাইজ দেখেন এখন হচ্ছে আমরা একটা রেস্টুরেন্টে চলে আসছি। তো এটা হচ্ছে মানে দুপুরও না বলা যায় না, আবার একবারে বিকেল টাইমও না। তো এই সময় হচ্ছে আজকে রেস্টুরেন্টে চলে আসছি। দেখেন তো খাবার খাবো আমরা, তো অর্ডার করে দিছি। এই যে দেখেন, এই যে আমার ফ্রেন্ডটা, এই যে এখন হচ্ছে ওইটার ভাইয়া কিন্তু আমাদের আর কি খাবার অলরেডি দিয়ে দিচ্ছে। তো আমরা এরকম একটা টাইমে গেছি, রেস্টুরেন্টে হচ্ছে আর কি খাবারও নাই। তো মানে অসময়ে চলে আসছি আজকে দেখেন। তো মানে একেবারে শেষ সময়ে আসছি, তো যার কারণে আর কি বিরিয়ানিও অল্প আছে, খিচুড়িও অল্প আছে। দেখা যায় আমরা 4টা ফ্রেন্ড আসছি এখানে, তো 4 জনের আর কি হয় না। এরপরে হচ্ছে আর এই ফ্রেন্ড, এই যে সাদি হচ্ছে খাবে, খিচুড়ি খাবে বলছে। তো যাই হোক, ওর কেন আমাদের খিচুড়ি কিন্তু চলে আসছে। যে দেখেন ও কিন্তু মানে কি বলবো, খুবই মজার এই ফ্রেন্ডটা। এই যে দেখেন মাংস মনে করে, কিন্তু গরুর মাংস মনে করে হাড্ডি কামড় দিয়ে কিন্তু অবস্থা খারাপ হয়ে গেছে। তো আমার ফ্রেন্ডটা হচ্ছে মানে আপসেট হয়ে গেছে, কি বলবো বুঝতে পারে নাই আর কি। তো যাই হোক, এখন হচ্ছে খিচুড়ি, ওর খিচুড়ি চলে আসছে। অবশ্য আমাদের বিরিয়ানি আমরা অর্ডার করছি, এখনও আসে নাই। তো আমি দেখেন ওর কাণ্ড দেখে হাসতেছি যে কী অবস্থা। তো দেখেন আমার ফ্রেন্ড কিন্তু এখন হচ্ছে আমাকে খাইয়ে দিবে খিচুড়ি। তো এই যে আমি খিচুড়ি মুখে দিচ্ছি, তো মুখে দেওয়ার পরে আর কি খিচুড়িটা খুব একটা ভালো লাগতেছিল না আমার কাছে, মানে আমার কাছে কেমন যেন লাগতেছে। তো ভাবলাম যে খিচুড়ি না খেয়ে বিরিয়ানি কিন্তু ওর কাছেও খুব একটা ভালো লাগে না, যার কারণে ও খিচুড়িটা না খেয়ে আর কি
এখন হচ্ছে বিরিয়ানি খাবে। তবে ওয়েটার ভাইয়াকে বললাম যে ভাইয়া আমাদের আরেক প্লেট বিরিয়ানি দেন। তবে উনি হচ্ছে আর কি একটু প্রবলেম হয়ে গেছে, শেষ সময় চলে আসছে আর কি, আমাদের 4 প্লেট বিরিয়ানি দিতে পারে নাই। 4 জন মানুষের হচ্ছে 3 প্লেট বিরিয়ানি দিছে। এই যে আমার এই প্লেটটা হচ্ছে আমরা 2 ফ্রেন্ড আর কি শেয়ার করে নিব ভাবছি। তো এখন হচ্ছে আমরা এই 1 প্লেট বিরিয়ানি দুজনে শেয়ার করে খাবো। যার জন্য আর কি এই যে দেখেন এখন হচ্ছে আমরা দুজন একই প্লেটে খাবার খাবো। তো গাইস, আমার খুবই ভালো লাগতেছে, বলার মতো না। আর প্রচুর মানে বান্ধবীকে পেয়ে খুব ভালো লাগতেছে। আর একদিকে হচ্ছে প্রচুর ক্ষুধা লাগছে, অনেকটা রাস্তা জার্নি করে আসছি। এই যে দেখেন এখন কিন্তু বিসমিল্লাহ বলে আমি খাবার খাওয়া শুরু করে দিছি। আমার কাছে খুবই ভালো লাগতেছে। আর 2টা বান্ধবী একসাথে একই প্লেটে খাবার খাওয়া, কি বলবো, আরও অনেক বেশি ভালো লাগতেছে। তো গাইস, এই যে দেখেন আমি কিন্তু কাঁচামরিচ খাইতেছি, পেঁয়াজ খাইতেছি, এগুলো হচ্ছে আমার খুবই পছন্দ। মানে সালাদ জিনিসটা আমার খুব ভালো লাগে। আর যদিও যখন আর কি শসা টমেটো যদি নাও থাকে, পেঁয়াজ মরিচ দিয়ে কিন্তু সালাদ করে আমি ভাত খাই, আমার খুব পছন্দ। তো এই যে দেখেন এখন হচ্ছে আমরা আর কি খাওয়া অলরেডি শুরু করে দিছি। তো গাইস, আজকে ভাবলাম যে আজকে আমার ফ্রেন্ডের সাথে হুট করে দেখা হয়েছে, কিভাবে কোথায় দেখা হয়ে গেল, মানে স্বপ্নের মতো একটা বিষয় হয়ে গেছে। তো আপনাদের সাথে আজকে যতটুকু পারলাম আনন্দময় কিছু মুহূর্ত, ভালো লাগার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন, যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। গাইস, আজকে আমার এই ভিডিও এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। তো গাইস, আমার এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনারা সবাই যে যেখানে আছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।